ছদ্মবেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না। প্রয়োজনে জীবন দেব, তবুও বাংলাদেশ দখল করে ছাড়ব, এমন উগ্র সুরে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্তগুলোতে জড়ো হচ্ছে ভারতীয় হিন্দু মঞ্চ নামে এক সংগঠনের নেতাকর্মীরা। কাঁটাতারের ব্যারিকেড দেওয়ার পরও তাদের আটকে রাখতে পারছে না বিএসএফ এর লোকেরা, এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বলছেন সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। ঘটনার সূত্রপাত সিলেটের সীমান্তবর্তী এলাকায়। ২রা ডিসেম্বর ভারতীয় হিন্দু মঞ্চের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করে। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় হওয়া এই লং মার্চে অংশ নেয় শত শত মানুষ। এদিন সন্ধ্যার পর থেকেই তাদের এই লং মার্চের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে লং মার্চ করে হিন্দু ঐক্যমঞ্চের শত শত নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টাও চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। সে সময় সংগঠনের নেতাকর্মীরা কাঁটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশ ও বিএসএফ এর সাথে তাদের ধস্তাধস্তিও হয়। তবে বর্তমানে পরিবেশ শান্ত থাকলেও সেখানে নাকি এখনো জড়ো হচ্ছে ভারতীয়রা। যে করেই হোক বাংলাদেশ দখলে নিতে চায় তারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের। শেখ হাসিনার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না দেশটির লোকেরা। তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার। তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা। এদিকে এরই মধ্যে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে মোদী সরকারের নেতাকর্মীরা। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা। এর মধ্যেই বাংলাদেশ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয়রা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।